দর্শক, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, চোখের সামনে যখন তিল তিল করে ঘাম আর রক্ত পানি করে গড়ে তোলা সারা বছরের সোনালী স্বপ্ন এক নিমিষেই ভয়ঙ্কর রাক্ষসে পানির নিচে তলিয়ে যায়, তখন একজন নিঃস্ব কৃষকের বুক ফাটা আর্তনাদ কতটা ভারী হতে পারে। হাওরের এই কান্না আজ কেবল কোনো নির্দিষ্ট কৃষকের বা একটি পরিবারের কান্নায় সীমাবদ্ধ নেই, বরং তা পুরো রাষ্ট্রের অর্থনীতির ভিত্তিমূলে এক ভয়ঙ্কর অশনি সংকেত হয়ে আঘাত আনছে। টানা ভারী বর্ষণ আর মেঘালয়ের উজান থেকে নেমে আসা সর্বনাশা পাহাড়ি ঢলে দেশের অন্তত 10টি জেলার হাওর অঞ্চল এখন আক্ষরিক অর্থেই এক আস্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিস্তীর্ণ হাওর এলাকায় আজ যেদিকেই চোখ যায় কেবলই থই থই সর্বনাশা পানি। আর এই ঘোলা পানির ঠিক নিচেই নীরবে ডুকরে কাঁদছে বাংলার কৃষকের সোনালী ও আধা পাকা স্বপ্নের বোরো ধান। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া খবর। দর্শক, প্রকৃতির দুর্যোগ যেন বাংলাদেশের কৃষকের সব সম্বলটুকু কেড়ে নিল। দর্শক, বৈরী আবহাওয়া তলিয়ে গেছে হেক্টর হেক্টর বোরো ধানের ক্ষেত, চরম দুর্ভোগে কৃষকরা। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দর্শক, আজকের ভিডিওতে দেখতে পাবেন কৃষকের দুর্দশা। সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় স্ক্রিনের পর্দায়। দর্শক, এই মহাবিপর্যয় কি কেবলই প্রকৃতির খামখেয়ালি, নাকি এর অন্ধকারে লুকিয়ে আছে চরম প্রশাসনিক অব্যবস্থাপনা, লুটপাট আর কাঠামোগত দুর্নীতির এক দীর্ঘ এবং পচা রাজনৈতিক ইতিহাস? চলুন আজ সব ধরনের আবেগের চশমা খুলে বাস্তবতার নিরিখে হাওরের নির্মম বিপর্যয়ের প্রথমে আসা যাক অর্থনীতির চরম নিষ্ঠুর এবং অমানবিক অঙ্কের কাছে। হাওরের এই প্রান্তিক কৃষকদের কাছে বোরো ধান কেবল একটি সাধারণ ফসল নয়, এটি তাদের শ্বাস নেয়ার এবং বেঁচে থাকার একমাত্র সম্বল। গ্রামের মহাজনের কাছ থেকে চরম চওড়া সুদে ঋণ নিয়ে তারা এই ফসল ফলায়। এই একটিমাত্র ফসলের উপরে নির্ভর করে তাদের পরিবারের সারা বছরের অন্ন, সন্তানের পড়াশোনার খরচ, বৃদ্ধ মা বাবার চিকিৎসা এবং আগামী বছরের চাষাবাদের পুঁজি। কিন্তু আজ সেই সোনার ধান পানির নিচে পচে গলে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন গলা পানি বা বুক সমান পানি মারিয়ে সেখান থেকে অন্তত কিছু ধান যদি তুলে আনা যায়, কিন্তু ঠিক এখানেই তৈরি হয়েছে এক নিষ্ঠুর এবং ভয়ঙ্কর অর্থনৈতিক ফাঁদ। আজ বাজারে যেখানে এক মণ ধানের দাম মাত্র 700 থেকে 800 টাকা, সেখানে এই বৈরী আবহাওয়ায় গলা পানি থেকে ধান কেটে আনার জন্য একজন দিন মজুরের মজুরি গিয়ে ঠেকেছে 1100 থেকে 1200 টাকায়। অর্থাৎ কোনো কৃষক যদি তার জমির ধান কাটেন, তবে তাকে উল্টো নিজের পকেট থেকে আরো লোকসান গুনতে হচ্ছে। আবার ধান না কাটলেও চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে ধান কাটার মেশিন বা হারভেস্টারের মালিকরাও এই অসহায়ত্বর সুযোগ নিয়ে নির্দয়ের মতো ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এমন এক চরম উভয় সংকটে পড়ে হাওরের কৃষক আজ পুরোপুরি দিশেহারা। এবার একটু আমাদের প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যবস্থাপনার করুণ চিত্রটির দিকে নজর দেওয়া যাক। হাওরের ফসল রক্ষায় প্রতি বছরই কোটি কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয়। চলতি বছরও পানি উন্নয়ন বোর্ডের অধীনে 145 কোটি টাকা ব্যয়ে 718টি পিআইসির মাধ্যমে 602 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ের পরও কেন কৃষকের ফসল এভাবে পানিতে তলিয়ে গেল? স্থানীয় কৃষকদের অভিযোগ এবং মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করলে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে এই বাঁধগুলোর অনেকগুলোই ছিল একেবারে অপরিকল্পিত এবং নামমাত্র। নদীর পানি উপচে হাওরে প্রবেশের পাশাপাশি এই ত্রুটিপূর্ণ বাঁধগুলোর কারণেই বৃষ্টির পানি হাওর থেকে বের হতে পারেনি। অর্থাৎ যে বাঁধ কৃষকের সবচেয়ে বড় রক্ষা কবচ হওয়ার কথা ছিল, অপরিকল্পিত নির্মাণ আর দুর্নীতির কারণে আজ সেটাই হাওরের কৃষকের গলার ফাঁসি হয়ে দাঁড়িয়েছে। এই 145 কোটি টাকার ঠিক কতটুকু সত্যিকারের অর্থে বাঁধ নির্মাণে ব্যয় হয়েছে আর কতটুকু দুর্নীতিবাজদের পকেটে গেছে, সেই প্রশ্ন এখন হাওরের প্রতিটা বাতাসে ভাসছে। দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে আমাদের প্রশাসনের ভূমিকাও বেশ কৌতূহলোদ্দীপক এবং হাস্যকর। দুর্যোগ যখন একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তখন তড়িঘড়ি করে জেলার সব বালু ও পাথর মহাল এবং শুল্ক স্টেশন বন্ধ করে শ্রমিকদের ধান কাটার কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এরপর প্রশাসন থেকে মাইকিং করে কৃষকদের ধান শুকাতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের ভবনগুলো ব্যবহারের কথা বলা হচ্ছে। কিন্তু টানা বৃষ্টি আর রোদের অভাবে সেই ভেজা ধান থেকে ইতিমধ্যেই চারা গজাতে শুরু করেছে। ভেজা ধান শুকাতে না পেরে তা গবাদি পশুর খাওয়ারও সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ছে। খড় পচে যাওয়ায় কৃষকের গোয়ালের গরু ছাগল এখন চরম খাদ্য সংকটে ঢুকছে। মানুষের খাবারের পাশাপাশি গবাদি পশুর এই তীব্র খাদ্য সংকট হাওরের গ্রামীণ অর্থনীতিকে একেবারে মেরুদণ্ড ভেঙে পঙ্গু করে দিয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং নীতি নির্ধারকদের তৎপরতাও এ সময় বেশ চোখে পড়ার মতো। ভিআইপি প্রোটোকল নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সংসদ সদস্যরা দামি স্পিড বোটে করে হাওর পরিদর্শনে যাচ্ছেন।
সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে 3 মাসের প্রণোদনা দেওয়ার নির্দেশ দিয়েছে। কৃষকদের কৃষি ঋণের কিস্তি আদায় স্থগিত করা এবং পরবর্তী মৌসুমের জন্য বিনামূল্যে সার ও বীজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে সরকারের এই পদক্ষেপগুলো ইতিবাচক মনে হলেও অতীতের তিক্ত অভিজ্ঞতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এই ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক স্বজনপ্রীতি, দলীয়করণ এবং দুর্নীতির যে নোংরা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত, তাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক ঠিক কতটুকু সহায়তা পাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাছাড়া তাৎক্ষণিক এই সামান্য প্রণোদনা বা রিলিফের চাল দিয়ে একজন কৃষকের সারা বছরের বুকের কান্না আর ক্ষতি পুষিয়ে দেয়া কি আদৌ সম্ভব?